নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা ছিল তোমাদের সবাইকে স্বাগতম। দেখো আজকে ইচ্ছা হইলো, আজকে ভাবলাম একটা কি করব, ঠিক আছে একটু জিরা রাইস করে নিই। তাই বন্ধুরা দেখো আমি চালটা আগের দিয়ে ভিজিয়ে নিয়েছি, তাই তোমাদের সাথে ভাবলাম জিরা রাইসটাই আমি শেয়ার করে নিই। এখানে দেখো জলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে, এখানে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম অন্তত নতুন নুন, একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা দিলে বন্ধুরা রাইসটা কিন্তু খুব সুন্দর হয়। এবার চালটা আমি দিয়ে দেবো। এই ভাগে আমি বেরেস্তাটা তৈরি করে নেব। বন্ধুরা দেখো ভাতটা কিন্তু আমার হয়েই এসছে, এবার আমি নামিয়ে দিই। দেখো ভাতটা কত সুন্দর হয়েছে। এটার মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলে আর সাদা তেল দিয়ে দিলে বন্ধুরা সবসময় ভাতটা এত সুন্দর হবে, পুরো সাদা হবে আর ঝরঝরা ভাত হবে কিন্তু। আর এখানে দেখো আমি বেরেস্তাটা তৈরি করছি। এবার ভাতটা নামিয়ে এটার আমি মাছটা ফেলিয়ে দিচ্ছি। বন্ধুরা রাইসটা তো দেখো আমি জিরা রাইসের জন্য রাইসটা কিন্তু ভালো করে রান্না করে নিয়েছি। এই যে বেরেস্তা করেছি এই কড়াইতেই আমি রাইসটা তৈরি করে নিই। বন্ধুরা এখানে আমি কিছু তেল দেওয়া আছে, এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একটু নেড়ে নিচ্ছি। আর বন্ধুরা জিরা রাইস করতে গেলে তো জিরা আর দিতেই হবে। এখানে আমি দেখো জিরা দিয়ে দিচ্ছি। জিরাটা একটু ভালো করে ভেজে নেব। আর কাঁচা থাকলেও তিতো লাগবে, আর বেশি ভাজা হয়ে গেলেও তিতো লাগবে। বন্ধুরা এই জিরা রাইসটা একটু আমি অন্য ধরনেরভাবে করবো, তোমরা কিন্তু আমার মতন করে খেয়ে দেখবে, অসাধারণ লাগবে। এখানে আমি একটু কাঁচা পাতা দিয়ে দিচ্ছি, এটা কিন্তু দারুণ ভাবে খেতে জিরা রাইসটা অসাধারণ লাগে খেতে। এই কারি পাতাটা দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি। ঝটপট থেকে জিরা রাখতে হয়ে যায়, তখন তোমরা যদি মনে করো তৈরি করে খেয়ে নিতে পারো, একদম ঝামেলা ছাড়া। এবার আমি রাইসটা দিয়ে দিচ্ছি।